হাই এভরিওয়ান, আজ 25শে ডিসেম্বর। সবাইকে বড়দিনের অনেক শুভেচ্ছা। তো আজ আমরা বেরিয়েছি কোথায় সেটা একটু পরেই জানতে পারবে। আর কার সঙ্গে যাচ্ছি সেটা তো বুঝতেই পেরেছো। হ্যাঁ, তবে আমরা একা যাচ্ছি না, আমাদের সঙ্গে আরও কয়েকজন যাবে। আর তারা অপেক্ষা করছে বিষ্ণুপুর মেলার মাঠে, কারণ তারা এসছে বাইরে থেকে, তারা মেলাটা ঘুরবে, তারপর একসাথেই আমরা যাব। আর কে কে যাচ্ছে সেটা তোমাদেরকে একটু পরেই বলে দিচ্ছি। তো চলো যাওয়া যাক, ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো তারপর চলেই এসেছিলাম আমরা মাঠে, একটা সাইড দাঁড়িয়েছিলাম, আর ওদেরকে ফোন করছিল যে কোথায় আছে না আছে সেটা জানার জন্য। আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ছিল, বেশ ভালোই লাগছিলো, রোদটা একটু দাঁড়িয়েও ছিলাম। তো যাই হোক, ওদের সঙ্গে দেখা হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম। কে কে যাচ্ছে সেটা বলে দিই। আমি, আর ওর একটা মাসি যাচ্ছে, আর এক দাদা, এক বৌদি, এক ভাই, আর দাদার মেয়ে, বাচ্চা। তো যাই হোক, চলো, অনেকটাই রাস্তা, জয়পুর পেরিয়ে যে বনলতা আছে সেখানে যাচ্ছি বলেই দিলাম। তো চলো সেখানে যাওয়া যাক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি কি করলাম না করলাম। তো চলো দেখতে থাকো। যাই হোক, দেখতে দেখতে কথা বলতে বলতে বনলতার সামনে চলে এসেছি। এবারে গাড়ি রাখার একটা সমস্যা হচ্ছে, যে কোথায় রাখবো, সামনে না বাইরে রাখবো না ভেতরে রাখবো, সেটা একটু সমস্যা হচ্ছে। আজ যেহেতু 25শে ডিসেম্বর ছিল না, তাই খুবই ভালোই ভিড় হয়েছিল, সেই জন্য একটু টেনশন হচ্ছিল। তাও দেখলাম যে অনেকেই বাইক নিয়ে ভেতরে যাচ্ছে, তো সেই জন্য বাইকটা ভেতরেই নিয়ে গিয়েছিলাম। তো চলো ভেতরে যাওয়া যাক। আর এইদিকে দেখতে পাচ্ছ, ঢেঁকিতে চাল কুটে তারপরে পিঠে তৈরি করছে, বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের হাতের তৈরি পিঠে, পাটিসাপটা থেকে শুরু করে বিভিন্ন পিঠে তৈরি করছে। এইদিকে দেখতে পাচ্ছ চারদিকে ফুল আর ফুল, শীতকাল মানেই চারদিকে ফুল আর ফুল। আর এখানে যে হোটেলগুলো আছে সেখানে কি বলবো, মানে সব নিজস্ব, সমস্ত কিছুটাই। আর এখানে দেখতে পাচ্ছ এই যে ফুলের চারদিকটা, এখানে এটা হচ্ছে ছবি তোলার জন্য বেস্ট জায়গা। তো আমি চলে এলাম এখানে ছবি তুলতে, কয়েকটা ছবি তুলেছি এখানে সবাই মিলে। আর এই যে পুচকিটা, এটা হচ্ছে ওই দাদার মেয়েটা, ও তো এগুলোকে দেখে ভীষণ খুশি। এগুলো হচ্ছে এমু পাখি। এখানে একটা অসুবিধা হচ্ছে, খাওয়ার খুব অসুবিধে, খাওয়ার প্রচণ্ড অসুবিধা হয়, প্রচণ্ড অপেক্ষা করতে হয়, এবং তারপরেও পাওয়া যায় অনেক কষ্টে। ঠিক আছে, কারণ আগের বছর এসেছিলাম, এই সময়তে এসেছিলাম, তো সেই জন্য আমরা ওখানে খাইনি, আমরা এই রিসর্টে খাওয়া দাওয়া করেছিলাম। যেহেতু দুপুর দুপুর ছিল, তাই ভেবেছিলাম যে ভাতই খাবো, তো বিরিয়ানি টিরিয়ানি এমনিতেও ভালো লাগে না। তো এই যে এই পুচকিটার সঙ্গে ততক্ষণ আমি মজা করছিলাম, কারণ খাবার তো একটু দিতেই হবে। এই যে ও এগুলো নিয়ে খেলা করছে, আর আমাকে বলছে তুমি করো, তারপরে আমি করব। এই যে বলছে এবার আমি করলাম, এবার তুমি করবে কিন্তু। তারপরে এসব মজা করতে করতেই দেখো খাবার চলে এসছে আমাদের। আর আমরা সবাই ভাতই খেয়েছিলাম। ওদিকে একজন ভাই ছিল, সে
বিরিয়ানি খেয়েছে, বলছে না আমি ভাত খাবো না। এখানে ছিল ভাত, পোস্ত, ডাল আর আলু ভাজা, স্যালাড, পাঁপড় আর চিকেন নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার তো বাড়ি ফিরতে হবে। আর আমি যেহেতু টুপি, স্কার্ফ কিছুই নিয়ে যাইনি, তো যেহেতু জঙ্গলের রাস্তায় একটু ঠান্ডা লাগবে, তো সেই জন্য ওর হেলমেটটা আমি পরে নিলাম। পরতে চাইছিলাম না, বলছি না পরে না, যেহেতু ঠান্ডাও লাগবে সেটা ভেবেই পরে নিলাম। যাই হোক, চলো বাড়ি যাওয়া যাক এবার। অনেকটা সময় কাটানো হলো, আর আজকের দিনটা সত্যি আমার কাছে খুবই ভালো কেটেছে। আর চলো, এই যে দেখতে পাচ্ছ, আর সূর্যটা দেখো, সূর্যটাকে দারুণ লাগছে দেখতে, দেখলেই বুঝতে পারবে। কারণ যেহেতু একটু বিকেল বিকেল হয়ে যাচ্ছে, রোদ পড়েই গেছে প্রায়, তো সূর্যের আলোটা এত সুন্দর লাগছে, কি বলবো, মারাত্মক লাগছে। তারপর বাড়িতে আমার জন্য মাংসও রাখা ছিল, সেটাও খেয়ে নিলাম। সোনাই সোহাগ, আজকের দিনটা মানে আমার কি বলবো। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।